বিরতির পর স্বাগত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা 5 বাংলাদেশি নাগরিক। শনিবার 5 জন বাংলাদেশি নাগরিককে আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন। এ ব্যাপারে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানাচ্ছেন যে গোপন সংবাদের ভিত্তিতেই কৈলাসহর ইরানি থানার পুলিশ 9 মে গভীর রাতে ইরানি থানার অন্তর্গত ডেপাছড়া গ্রাম থেকে অবৈধভাবে ভারতে আসা 3 জন বাংলাদেশি নাগরিককে আটক করে ইরানি থানায় নিয়ে আসে। বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করলে ওনারা জানায় যে তাদের সাথে আরো 2 জন বাংলাদেশের নাগরিক ছিল। সেই 2 জন উত্তর জেলার পেচারথল থানার অন্তর্ভুক্ত মাছমারা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছে। ধৃত বাংলাদেশের নাগরিকের কথা মতো ইরানি থানার পুলিশ পেচারথলে মাছমারা কি আরো 2 জন বাংলাদেশের নাগরিককে আটক করে। ধৃত বাংলাদেশের নাগরিকের নাম শেখ মোহাম্মদ রুবেল, দুলাল মিয়া, আছমা বেগম, চম্পুদেব সহ একজন শিশুও রয়েছে। ধৃত 5 জন বাংলাদেশের মৌলভীবাজার জেলার নাগরিক বলেই জানান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। কি বলছেন তিনি, শোনাচ্ছি। সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ঢেপাছড়া আন্ডার ইরানি পুলিশ স্টেশন আমরা ওখানে একটা রেড করি। সেখানে অবৈধভাবে 3 জন বাংলাদেশি বসবাস করছিলেন, তাদেরকে আমরা অ্যারেস্ট করি। ওদের নাম শেখ মোহাম্মদ রুবেল, দুলাল মিয়া, এমএসটি আসমা বেগম। তাদের সবারই বাড়ি হচ্ছে মৌলভীবাজার, বাংলাদেশ। তাদেরকে থানাতে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে তারা আরো 2 জন বাংলাদেশির নাম আমাদের কাছে ডিসক্লোজ করে, যাদের মধ্যে ওনারা পেচারথল মাছমারাতেই আছেন, দুলাল মিয়া এবং চম্পুদেব। তাদের কথার ভিত্তিতে আমরা দুলাল মিয়া এবং চম্পুদেবকে আমরা অ্যারেস্ট করেছি। ইরানি পিএসএ একটা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা আমরা নিয়েছি। সেই মামলার নাম্বার হয়েছে গিয়ে 13/2025 এবং আজকে এই 5 জনকে আমরা মাননীয় কৈলাসহর কোর্টে প্রেরণ করেছি। তাদের সঙ্গে যে টাউটরা জড়িত আছে তাদেরকে আমরা ইমিডিয়েটলি আমরা অ্যারেস্ট করছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এমএসটি আসমা বেগম, ওনার সাথে একটি ছোট 1.5 বছরের বাচ্চা ছিল, তাকেও তার মার সাথে দিয়ে দেওয়া হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশ, মৌলভীবাজার। আপনারা শুনলেন, তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজারে। তবে জানা গেছে যে ধৃত বাংলাদেশ নাগরিকদের 10 মে অর্থাৎ আজ কৈলাসহর আদালতে প্রেরণ করার পর আদালত 5 জনকে কৈলাসহর জেলে পাঠিয়ে দেয় এবং আগামী 22 মে তাদের ফের আদালতে হাজির করার আদেশ দেয় আদালত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।